ময়নামতি ক্যান্টনমেন্ট খলিল ভাই, এই খলিল ভাইয়ের আব্বা মারা যাওয়ার পরে 10 মাস 15 দিন পরে, কয় মাস? 10 মাস। গুগলে সার্চ দেন, খালি খলিলের স্বপ্ন দেখায়, খলিল আমার অবস্থা ভালো না, কবরে পানি উঠছে সরাইলা, আমার অবস্থা ভালো না, কবরে পানি উঠছে সরাইলা, কইতে দেয় না। শেষ পর্যন্ত একজন স্বপ্ন দেখাইলেন, ওনাদের এলাকার প্রশাসনকে যখন স্বপ্ন দেখাইলেন, উনি যাইয়া দেখতেছে মাটি কুইরা দেখে আসলে খলিল সাহেবের মুন্সি, ওনার নাম মুন্সি মোহাম্মদ করিম মিয়া, মানে মুন্সি মিয়া, ওনার কবরের মধ্যে যাইয়া দেখতেছে পানির মধ্যে উনি বাসতেছে। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কয় না? এটা হলো আব্দুল করিম মুন্সি, রেজবি সাহেব হুজুরের মুরিদ। তো মুরিদের যদি এই অবস্থা হয়, পীরের কি অবস্থা? সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না? এটা কইতেন কা? আচ্ছা আচ্ছা, এই দেখেন না, কিশোরগঞ্জ চিনেন? একটা উল্লেখযোগ্য একটা ঘটনা কথা কই, কিশোরগঞ্জ চিনেন? কিশোরগঞ্জের মধ্যে একটা মসজিদ আছে, পাগলা মসজিদ। কি মসজিদ? কি মসজিদ? নাম শুনছেন নি? এখন গুগলে মারেন, 3 মাস পরে পরে দাম বাক্স কোলে। কয় মাস পরে? কত টাকা? 2.5 কোটি টাকা, 3 কোটি টাকা, 2 কোটি টাকা, 2 কোটি 75 লাখ টাকা। গতবারের মধ্যে দেখলাম 3 কোটি 10 লক্ষ টাকা। কয় মাস পরে? কথা কেন? কয় মাস পরে? কয় মাস পরে? 3 মাস পরে 3 কোটি 10 লক্ষ টাকা। 10 লক্ষ বাদ দিলাম, 3 কোটি টাকা। 250 মানুষ সকাল 8টা বাজে বইছে টাকা গনতে গনতে রাতে 10টা, তারপরে শেষ হয় না। সুবহানাল্লাহ কইতেন না? কয় কোটি? কয় কোটি? কয় মাসে? 3 মাসে যদি 3 কোটি হয়, 1 মাসে কয় কোটি? হ্যাঁ, 1 মাসে 1 কোটি যদি হয়, তো মাসে যদি 1 কোটি হয়, ডেইলি কয় লাখ? কি 3 লাখ? 3 লাখ এসে বেশি মিয়া? কথা কান না কেন? আমি 3 লাখ 33,000 মানে দেখেন, কথা কান না কেন? ডেইলি পাগলার মসজিদে 3 লক্ষ টাকার পরে, পাগলার মসজিদে কয় লক্ষ টাকা? কিশোরগঞ্জের মানুষ পাগলার মসজিদে, দুনিয়ার মধ্যে এত মসজিদ, এত খানা, মৌলবীর দেশ না পাগলার মসজিদে কেন দোষ? বলে পাগলার মসজিদে কেন? জি জানো যে এটা পাগলা সাধারণ কোন পাগলা নয়, এটা তো আমি খোদার পাগলা। ঠিক কিনা বলে? যাই মুন্সি বন্ধুরা, কিশোরগঞ্জের পাগলা মসজিদ এটা কোন আল্লাহ দুনিয়ার কোন ব্যক্তি নয়। এই পাগলা এলাকার মধ্যে ঘুরি 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 বাজারের মধ্যে থাকতেন। উনি নামাজের ওয়াক্ত যখন হইতো, ওই জায়গার মধ্যে নামাজ পড়তো। ওনার পরে পরে ওনার লগে লগে আরো 2 জন জুটলেন, আরো 2 জন জুটলেন। জুটতে জুটতে 10-12 জন যখন জুটে গেলেন, উনি এলাকার দোকানের মধ্যে আরেক দোকানে যায়। এই দোকানে গিয়ে কয়, আমরা এখানে নামাজ পড়ি, একটু যদি সহযোগিতা করে আল্লাহ আশা পূরণ করবে। আর মানুষে কিছু দিলেন। এইভাবে করতে করতে পাগলা একটা ছোট্ট মসজিদ বানাইলেন। কি বানাইলেন? আরো জোরে বলেন, কি বানাইলেন? পাগলা ছোট্ট একটা মসজিদ বানাইয়া পাগলা দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আল্লাহর দরবারে বলেছিলেন, মাবুদ আমি পাগলা সারা জীবন পাগলামি করছি, দুনিয়ার কোনো কিছু তোমার কাছে চাই নাই। ও আল্লাহ, আমি পাগলা দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় আমি নিজের ঘরটা করি নাই। আল্লাহ তোমার জন্য একটা ঘর বানাইলাম, তোমার ঘরটারে তুমি গছিয়া নাও, কবুল করিয়া নাও। দুনিয়ার কোন মানুষ যদি আমি পাগলের ভালোবেসে তোমার ঘরের মধ্যে তুমি 1 টাকা দান করে, 50 টাকা দান করে, তুমি ওই মানুষের মনের আশা পূর্ণ করে দিও। আমার আল্লাহ কা পাগলা, আমি তোর দোয়া কবুল করে নিলাম। তোর মসজিদে দান করলে আমি আল্লাহ তোর নামের মধ্যেই আমি আল্লাহর ঘরে দান করলে আশা কবুল করব। কিশোরগঞ্জের মানুষ জিজ্ঞেস করে দেখলাম, পাগলা মসজিদে এত টাকা কেন হয়? কিশোরগঞ্জের মানুষ উত্তর দিল, হুজুর ওলি মানি আর না মানি, বিপদে পড়লে পাগলারে টাকা দিলে উদ্ধার হইয়া যায়। টাকা দিছে কারে? টিয়া দিছে কারে? পাগলারে। তুই বুঝবি কোথেকে? আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করো। আরো জোরে বলেন না আমিন? আরো জোরে বলেন না? এই জন্য বলছিলাম সবাই সবকিছু
মোর বুকের ফাটা শক্তই আছে মালিক আমার মাঝি ভান্ডারি আমি কি মরণকে ডরি আমি কি মরণকে ডরি আমি কি মরণকে ডরি বল আমার বুকের ফাটা শক্ত আছে বল বুকের ফাটা শক্তই আছে মালিক আমার মাঝি ভান্ডারি আমি কি মরণকে ডরি আমি কি মরণকে ডরি আমি কি মরণকে ডরি সুবহানাল্লাহ বলেন না আজরাইল যার আমিও তার আজরাইল কার আমি কার আর আমি কার আজরাইল কার কেমন সুন্দর কথা আজরাইল যার আমিও তার দুইজন করে দুই চাকরি আজরাইল জান কবজা করে আজরাইল জান কবজা করে আমি করি তাবেদারি আমি কি মরণকে ডরি আমি কি মরণকে ডরি আমি কি মরণকে ডরি সুবহানাল্লাহ বলেন না নবীর গোলামের খাতায় নাম লিখাইছো একটা নয় দুইটা নয় একবার নয় দুইবার নয় হাজারবার তোমার জন্য গ্যারান্টি নবীর প্রেমের পাগল যারা দুনিয়া আখিরাতে তাদের কোনো চিন্তা নাই ঠিক কিনা বলে কোনো চিন্তা কোনো চিন্তা ভালোবাসতে হবে কাকে 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 নবীর যে ভালোবাসে নবীর শানে তারা কোনোদিন বেয়াদবি করতে পারে ও হুজুর জানাজার নামাজের পরে যে দোয়া করে পড়ে না এটা বলবেন আর যদি কি মুক্তাদি না দেয়া মুক্তাদি এক তাকবীর না তাহলে কি করবেন আচ্ছা আচ্ছা জানাজার নামাজ কথাটা বলে ফেলাই বলার দরকার আছে না জানাজার নামাজের পরে দোয়া জানাজার নামাজের পরে কি কেউ করে কেউ যারা করে তারা বালা করে যারা করে না তাদের ভালো লাগে না করে না কথা বলেন এখন সমাধান জানতে হবে এটা কি আসলে কোরআন হাদিসে আছে না জানাজার নামাজের পরে দোয়া করা মুস্তাহাব করলে সওয়াব আছে না করলে গুনাহ তো সওয়াবের কাজ করতে গেলে কেউ যদি বাধা দেয় সে কি বালা না খারাপ হ্যাঁ যুক্তি কি হ্যাঁ কথা খেয়াল করেন খুব মারাত্মক একটা কথা এটা আমাদের দেশের মধ্যে প্রচলনে তাদের যুক্তি কি জানাজার নামাজের পরে দোয়া করেন না কেন বলে যুক্তি হলো নামাজে তো দোয়া আবার দোয়ার পরে দোয়ার দরকার আছে না নামাজে বলে দোয়া যে বেড়াকে নামাজে দোয়া দোয়ার পরে দোয়া নাই এই বেড়ার প্রথম নম্বরে দুনিয়াবে একটা কাম শিখাই দিই ঘরের মধ্যে দাওয়াত দিবেন কি দিবেন কথা কন কি দিবেন দাওয়াত হুজুর আমার ঘরে দুটো ভাত খাইন বেড়ারা ভাত দিবেন ভাত খিলাবেন ভাত যখন খাইবো খাইতে খাইতে গলা যখন বাজ্যা যাবো যদি কেউ ফানি দেন না বলে তোর ফানি দেওয়া যেত না ফানি ফানি যদি ফানি দিবেন না খাই না বলে তোর ভাত তো এগুলো ফানি দিয়ে রাঁধছি ভাত এটা কি দিয়ে রাঁধছি তো ভাত যখন ফানি দিয়ে রাঁধছি তো ফানির পরে আবার কি ফানি জানাজা দোয়া দোয়ার পরে কিসের দোয়া আপনি কবেন যদি জানাজার পরে দোয়া করার কথা তাহলে দেখে আটটা লাগান না আটটা জানাজার নামাজের পরে দোয়া করা বেদাত না বাদা এই কথা কেন না আল্লাহ বাঁচাইছি যদি বেদাত করছে না দাঁত দাহাই দিতাম এমনি করবেন যদি বেদাত না বাদত যদি ইবাদত তাহলে মাশাআল্লাহ দোয়া করে স্যার যদি বেদাত আপকান দিবে একটা কামড় দিয়ে লাগবে গেলে কামড় দাসকে তুই যে করলি বেদাত আমগো দাঁত নাই আছে না না দাহাই দিলা সোরের ঘরে সোর বেদাত বলে দাঁত আছে তো আসেন জানাজার নামাজকে যে দোয়া বলে আমরা তো দোয়া বলি সে যে কত বড় সিটা আগে প্রমাণ সেটা দিই মানুষ মারা যাওয়ার পরে আপনাদের এদিকের মধ্যে এলান করেনি মাইক দিয়ে পাবলিসিটি করেনি এটা কি
মাইকিং করে না, কথা কর না ভাই, করেনি মাইকিং মাইকিং করে একটি শোক সংবাদ বলেনি, অমুক ফরান নিবাসী অমুকের ছেলে অমুক গতকাল 1 কোটির সময় ইন্তেকাল করিয়াছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামীকাল সকাল 1 কোটির সময় মশাদিয়া হাই স্কুল ময়দানে জানাজার নামাজ অনুষ্ঠিত হইবে নাকি বলে, আগামীকাল সকাল 10টায় জানাজার দোয়া অনুষ্ঠিত হইবে। নামাজ পাবলিসিটি কি করছে? মিথ্যা কথা কই না কি? তো তুই যে পাবলিসিটি করলি নামাজের অন হাজির অপরে দোয়া কসকে, এই যে কত সো দেখেন গেল একটা। এটা যে নামাজ, এটা দলিল হলো সে পাবলিসিটি করছে কি, পাবলিসিটি করছে কিসে? 2 নম্বর দেখেন, এখানে আপনারা যারা বসছেন এই মুহূর্তে দোয়া করার জন্য কি লাইন ধরতে হবে? হ্যাঁ, তো যদি জানাজার নামাজ এটা দোয়া হয়, তার না আবার কঙ্কাল 10টা মুর্দাটা রেখে সবাই কাতার বন্ধ হয়ে যান, লাইন ধরেন, কাতার বন্ধ হয়ে যান। 7 কাতার করবেন, 9 কাতার করবেন, 11 কাতার করবেন, বেজোড়া কাতার করবেন বলেনি। কাতার ধরাইলে কেন? কারণ কাতার ধরা শর্ত নামাজের জন্য। কাতার ধরা শর্ত, কাতার ধরা শর্ত, তাহলে 2 নম্বর দুইটা শর্ত বলে বেড়ে যে নামাজ, এটার 2টা শর্ত। 3 নম্বর, আপনি এটা পশ্চিম কোন দিকে? এখন আমি কি পশ্চিম দিকে কইছি? হ্যাঁ, আপনারা কোন দিকে? এখন যদি কোন আল্লাহুম্মা আমিন দোয়া কবুল হবে না, বেদাত হবে না, বেদাত হবে না, তো দোয়া তো পূর্ব দিকে করলেন, তো নামাজের দিকে হতে হবে না। পূর্ব পশ্চিমে কি হয়েছে? সব তো আল্লাহর, উত্তর কোণ দক্ষিণ কোণ পূর্ব কোণ সব সবার মালিক তো আল্লাহ। কেবল আপনি কেউ দরকার না, পূর্ব দিকে আল্লাহ। নামাজ হইব, তাহলে নামাজের জন্য শর্ত আপনার কি হইতে? আরো ধরে বলেন, জানাজা যদি দোয়াই হয় কেবলা মুখলে কইলি কেন মোল্লা, তুই তো ওই দিক থেকে যাইয়া তো কইতে পারতি আল্লাহুম্মা আমিন, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। কেবলা মুখী কেন হইলি? তাইলে বুঝা যায় এটা নামাজ। আবার নামাজ কেবলা মুখী হইয়া উনি নিয়ত শিখাইয়া দিচ্ছেন। সবাই বলো, নাওয়াইতু আন উদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাত আরবা সালাতিল, তো দোয়াইল জানাজা তো কইলি না কা? নাই, এসো তুই যে নিয়তের মধ্যে কইলি নাওয়াইতু আন উদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাত সালাতিল, আমি আল্লাহ 7 তাকবীরের সহিত কিবলামুখী হইয়া এই মুর্দার জন্য 7 তাকবীরের সহিত কিবলামুখী হইয়া ফরজে কিফায়া যায় নাজার নামাজে দাঁড়াইলাম। তুই যে নিয়তের মধ্যে বললি নামাজ, কিবলামুখী হইয়া বললি নামাজ পড়াবো, দোয়া করবি তুই নামাজের জন্য, পাবলিসিটি করবি তুই নামাজের জন্য, সালাম ফিরাইয়া দিলি দোয়া করার জন্য, তো আল্লাহুম্মা আমিন বলতে বলতে শেষ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অনেকে বলেন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এইভাবে বলেন দোয়া শেষ করে ফেলে। জানাজার নামাজ যদি দোয়া হয়, এত সুন্দর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলি, তুই সালাম কেন ফিরাইলি? ঠিক, জানাজার নামাজের মধ্যে সালাম নাই? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। জানাজার নামাজ পড়ার জন্য সময় হাতকে এইভাবে ধরে না এইভাবে ধরে, কিভাবে? এইভাবে না এইভাবে। দেখেন আবার আমগো দেশের মধ্যে এখন হাফ লেডিস কুদ রয়েছে, হাফ লেডিস, এটার নাম দিয়েছে কি? হাফ লেডিস। নামাজের নিয়ত করেন, ফা দুটারে ফাঁক খাইয়া, একটা দিছে লাখাই আর একটা দিছে অষ্টগ্রাম। আসেনি আপনাদের এদিকে? আসেনি? এমন ভাবে দাঁড়াইছে পেয়াদের ভিতরে নাল্লা বাসাইছে ভাই। ছোটবেলার মধ্যে নাতি নাতকুর যদি দেখ খেলায় তোমার যে ফাট ফাট করে যে দাঁড়াইলা, যদি লাইটের ভালো লাইটের মধ্যে পড়ো, তোমার নাতি যদি আটকে যায়, তোমার ইজ্জতটা থাকবে না।
আসল কা মিথ্যা কথা কইছি আল্লাহ রাসূলের হাকিকত দেখছেন নি নাসিবে কখন কেউ তো জানে আমারে মরনা আসেন আসেন তলিক করা আর অসুবিধা নেই আসো কথা খেয়াল করেন এক নাম্বার বলছিলাম পাবলিসিটি করছে কি নামাজ পাবলিসিটি কি নিয়ত করতে কি হাত বাঁধছে কি দূর ভিতর দূর পড়ছে কি সালাম ফিরেছে কি তুই সব কিছু করলে নামাজে সালাম ফিরে দোয়া কসকে আইন তারপরে আমার লগে লাগে একটা হাত পড়েন সবাই আমার লগে লগে পড়বেন হাত তুলে দোয়া করা ইবাদত সুবহানাল্লাহ আরে বলুন না আমার রাসূল বলে উম্মত রে মানুষ যখন মারা যাওয়ার সাথে সাথে ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতে ফাআখলিসু লাহু দুআ ওই বান্দার দোয়াটা কবুল হওয়ার জন্য তার জন্য দোয়া করার জন্য তোমরা যখন হাত তুলিয়া দিবা এই মুশরিকের মানুষ যারা হাত তুলে দোয়া করবা মানুষ মরে যাওয়ার পরে হাত তুলে দোয়া করা প্রথম হাকিকত কি জানোনি আমার নবী বলে আল্লাহ ডাক দিয়ে কয় আমার বান্দা যখন মারা যায় বান্দা মারা যাওয়ার পরে তার আমলনামা বন্ধ হয়ে যায় বান্দা মারা যাওয়ার পরে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে আমার ওই বান্দার জন্য যখন দোয়া করবে দুইখানা হাত যখন উঠে দিয়ে বলবে আল্লাহ আমার গ্রামের অমুক ভাই আল্লাহর উনি লোকটা ভালো ছিল আল্লাহ ওনার সাথে আমার সম্পর্ক ভালো ছিল জীবনে কোনোদিন খারাপ করে নাই বান্দা যখন বান্দার পক্ষে সার্টিফিকেট দেয় আল্লাহ বলে তখন বলে ও ফেরেশতারা দেখছনি আমার এক বান্দা আরেক বান্দার পক্ষে কথা বলে আমি আল্লাহ তারে maaf করে দিলাম ফেরেশতারা কয় আল্লাহ রে বান্দা যদি তোমার বান্দার পক্ষে কথা বলে কেন maaf করে দিবে সে তো গুনাহ করছে আল্লাহ ডাক দেখে ফেরেশতা হাজার হাজার বান্দা যে দুইটা হাত তুলে দোয়া করে তারা যদিও গুনাহগার তার দুইটা হাতের তালুতে আমি আল্লাহর 99টা নাম দেখা যায় নামের উসিলায় আমি আল্লাহ maaf করে দিলাম সুবহানাল্লাহ দুইটা হাতের মধ্যে কি আছে আল্লাহর 99টা আসেনি আসেনি দেখছেন নি